নমস্কার। এটাকে স্টিলের কয়েন বলা হয়, এফএসএস এর। কিন্তু এই কয়েনটি দেখবেন, এই দেখুন, এই চুম্বকে দেবো, ধরে নেবে। এই দেখুন, দেখছেন, চুম্বকে ধরে নিয়েছে। সবার আগে আমি বলেছি যে কয়েন বিক্রি করতে হলে আপনাকে কয়েনের সম্বন্ধে ভালো করে জানতে হবে, বুঝতে হবে কোন কয়েন বিক্রি হয় আর কোন কয়েন বিক্রি হয় না। কয়েনের ভালো জানকারি না থাকলে আপনি কয়েন বিক্রি করতে পারবেন না। সব কয়েন বাজারে বিক্রি হয় না। তাহলে দেখুন, এই কয়েনটি তৈরি হয়েছিল 1992 থেকে 2004 সাল পর্যন্ত থেকে এই কয়েনটি তৈরি হয়েছিল। এছাড়াও ভারতবর্ষের বাইরে 3টে জায়গা থেকে এই কয়েনটি তৈরি হয়েছিল। মেক্সিকো, সাউথ আফ্রিকা, স্লোভাকিয়া, এই 3 জায়গা থেকে এই কয়েনটিকে ঢালা হয়েছিল। এই কয়েনটির ওয়েট হচ্ছে 4.8 গ্রাম, সাইজ হচ্ছে 25 mm, থিকনেস হচ্ছে 1.4 গ্রাম, শেপ হচ্ছে সার্কুলার। এর মধ্যে একটি কয়েন হচ্ছে 2003 সালের OMS কয়েন পাওয়া যায়। তা OMS কয়েনটি চিনবেন কিভাবে? কয়েনটি যদি আপনার কাছে থাকে তাহলে জানবেন আপকা লটারি লাগ গয়া। কেমন? OMS কয়েন মানে এই যে কয়েনটি দেখছেন, এটা দেখছেন এই চুম্বকে আকর্ষণ করছে। আরেকটি কয়েন আছে যে কয়েনটি চুম্বকে ধরবে না। তা হয়েছিল এই কয়েনটি স্টিলের তৈরি হবে, কিন্তু ভুলবশত 2003 সালে এটা কলকাতা মিন্ট থেকে OMS এর তৈরি কয়েন হয়ে গেছে। যেমন দেখুন, এটা স্টিলের কয়েন, এটা ধরে নিচ্ছে কত সুন্দর। এই দেখুন, ধরে নিচ্ছে, কিন্তু এটা হচ্ছে ধরছে না। এই দেখুন, এই দেখুন, ধরছে না। এইভাবে আপনি চিনবেন যে এই কয়েনটি অ্যাকচুয়ালি কপার নিকেলের আর এটাই হচ্ছে স্টিলের কয়েন। যদি এই রকম কয়েন আপনার 2003 সালের কলকাতা মিন্টের আপনার কাছে থেকে থাকে তাহলে সমঝো লটারি লাগ গিয়া। কয়েনের ব্যাপারে সম্পূর্ণ জানকারি দিতে এই ছোট্ট ভিডিওর মধ্যে সম্ভব নয়। তাই আপনাদের সবাইকে বলবো যে আমার এই চ্যানেলে লং ভিডিওতে কয়েনের জানকারি সম্পূর্ণ বিষয় দেয়া আছে। আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেখানে আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে বলতে পারবো।